السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم، لعلكم بخير. আজকে আমরা সূরা আল কাহফের আমাদের 15 নম্বর সেশন। আজকে আমরা ইনশাআল্লাহ আয়াত 45 এবং আয়াত 46 আলোচনা করব। তো তার আগে গতদিন আমরা যে পড়েছিলাম, গতদিন আমরা আয়াত 41 থেকে আয়াত 44 পর্যন্ত পড়েছিলাম। قال الله تعالى: أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا. তো আমরা যে কনভারসেশনটা চলছিল, কথোপকথন হেওয়ার, সেইটা গতদিন আমরা দেখলাম যে শেষ হলো। রাজুল মুমিন যে কথা বলছিল সেটাই কন্টিনিউ করছে। আউ ইউসবিহা মাউহা গাওরান ফালান তাস্তাতি আলাহু তালাবা অহিতা বিথামারি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। অর্থাৎ যে আযাবের কথা রাজুল মুমিন রাজুল কাফিরকে মনে করাই দিচ্ছিল যে আকাশ থেকেও হুসবান আসতে পারে অথবা পানিও নিচে চলে যেতে পারে। ইউসবিহা মাউহা গাওরান। এরপরে যেটা হইলো যে ওহিতা বিসামারিহি, তার যে সামার ছিল অর্থাৎ তার যে বাগান ছিল, এই বাগানের চারিদিকে আযাব চলে আসলো। ওহিতা বিসামারিহি ফাস ভাই কাল্লিবু কাফাই আলা মা আনফাকা ফিহা। সে তার হাত উল্টায় বলতেছিল যে আমি যা খরচ করলাম এটা কি হইলো, ইয়া লাইতানি লা মুশরিক বি রব্বি আহাদা, আমি আমার রবের সাথে কাউকে শরীক করতাম না। এরপরে তার যে নাফার ছিল অর্থাৎ ফিয়াতুন, কেউই তাকে কোনো সাহায্য করতে পারে নাই। ওমা কানা মুনতাসিরা, এবং তারপরে হুনালিকাল ওয়ালাইয়াতু লিল্লাহিল হক হুয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকবা। তো গতদিন এই চারটা আয়াত আমরা পড়েছিলাম। এই চারটা আয়াতের আলোকে আপনাদের সামনে আমরা চারটা প্রশ্ন দিয়েছিলাম। তো আমরা প্রশ্নগুলোর উত্তরগুলা দেখি। প্রথমে আমাদের প্রশ্ন ছিল মান হুয়া খায়রুন সাওয়াবা। মান হুয়া খায়রুন সাওয়াবা, কে? মান হুয়া খায়রুন, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। কিসে সর্বশ্রেষ্ঠ? সাওয়াবা, রেওয়ার্ডের দিক থেকে, পুরস্কারের দিক থেকে। তাহলে উত্তরটা কি হবে? এখানে ছিল যে হুনালিকাল ওয়ালাইয়াতু লিল্লাহ আল হক ওয়া খায়রুন সাওয়াবা ওয়া খায়রুন উকবা। তার মানে আল্লাহু খায়রুন, আল্লাহু খায়রুন সাওয়াবা। জাস্ট এখানে আমরা বলতে পারি যে আল্লাহু খায়রুন সাওয়াবা, পুরস্কারের দিক থেকে আল্লাহই সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। তারপর মাযা ইয়াকুলুর রাজুলুল কাফির হিনামা ইয়ারা তাহদিমি আমওয়ালিহিম। মাযা, কি, ইয়াকুলু বলে বা বলবে, আর রাজুল আল কাফির অর্থাৎ কাফির ব্যক্তি কি বলেছিল বা কি বলে, হিনামা যখন, হিনামা মানে যখন, হিনামা ইয়ারা সে দেখলো বা সে দেখে, তাহদিম, তাহদিম মানে ধ্বংস, তাহদিম আমওয়ালিহিম যখন সে দেখলো তার আমওয়াল, তার অর্থ সম্পদ যখন ধ্বংস হয়ে গেল, তখন সে কি বলল? তাহলে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি।
ওইখানে যে লাইনটা ছিল জাস্ট ওইভাবে বসে যাবে, ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা। তাহলে এটা হলো আমাদের। এরপরে মাদা ইউসবিহু মা উর রাজুল আল কাফির। মাদা ইউসবিহু মা উর রাজুল আল কাফির, অর্থাৎ কি হয়ে গিয়েছিল। ইউস আসবাহা ইউসবিহু কোনো কিছু হয়ে যাওয়া। মাদা ইউসবিহু মা উর রাজুলুল কাফির, পানি, কার পানি? ওই কাফির ব্যক্তির যে পানি ছিল এটা কি হয়ে গেছিল। ওইটা ওই আয়াতের মধ্যেই আছে, জাস্ট আমরা এখান থেকে নিয়ে আসলেই হবে। এখানে বলা হয়েছিল যে আসবাহা, আহ, এখানে ছিল কাউ ইউসবিহা মা উহা গাউরান। তাহলে উত্তরটা কি হবে? ইউসবিহা, ইউসবিহু ফিল ক্রিয়াপদ, মা ও পানি, ইউসবিহু মা উর রাজুল আল কাফির গাউরান, এটা গৌর হয়ে গেছিল। আচ্ছা, মানে একদম নিচে চলে গেছিল। যাহাবা আসফাল। হাল ইয়ানসুরুন আল মাল ওয়ান নাফারুর রাজুলুল কাফির মিন দুনিল্লাহ। হাল তার মানে ইয়েস নো আনসার। হাল এর উত্তর হবে হ্যাঁ অথবা না। হাল ইয়ানসুরুন, ইয়ানসুরুন সাহায্য করেছে, কে সাহায্য করেছে? আল মালু ওয়াল নাফারু, অর্থাৎ ধন সম্পদ এবং মা- মানুষজন, লোকবল, এরা কি সাহায্য করছে? কাকে সাহায্য করছে? রাজুল আল কাফির মিন দুনিল্লাহ, আল্লাহর বায় ছাড়া এদেরকে কি কেউ হেল্প করছে বা করতে পারবে? আনসার হবে কি লা, লা ইয়াংসুরুনা। এরপর যা আছে ওইটাই বসে যাবে। লা ইয়াংসুরুনাল মাল ওয়ান নাফারু রাজুল আল কাফির মিন দুনিল্লাহ। এটা ছিল আমাদের গত দিনের আলোচনার বিষয়। আজকে আমরা দুইটা আয়াত পড়ব, আয়াত 45 এবং 46। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فأختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. সাদাকাল্লাহুল আযীম। তো আমাদের এই দুইটা আয়াত, প্রথমে আমরা আয়াত নাম্বার 45, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন, প্রথম অংশ, আনজালনাহু মিনাস সামা ফাআখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশিমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। তাহলে আমরা এই আয়াতটা পড়ি। প্রথমেই আছে ওয়াদরিব লাহুম মাসাল আল হায়া আদ দুনিয়া কামা। খুব ইজি, আপনারা দেখে বুঝতেছেন যেটার অর্থটা কি হইতে পারে। আমরা এই এক্সপ্রেশনটা আগের ক্লাসে আগের দিকেও পড়ছি, যে ওয়াদরিব লাহুম মাসাল আর রাজুলাইন। তো আমরা তখন বলছিলাম যে ওয়াদরিব মাসাল, এই দরাবা শব্দটা মানে আঘাত করা, কিন্তু দরাবা আসলে অনেক অর্থে ইউজ হয়েছে, অনেক অর্থে এটা ব্যবহৃত হয়। দরাবা ইয়াদরিবু থেকে দরাবা, তো এখান থেকে আসছে ফেইলুন আমর, ওয়াদ ইদরিব। ফেইলুন আমরটা কি হবে? ইদরিব, অর্থাৎ তুমি আঘাত করো। দরাবা ইয়াদরিবু ইদরিব। কিন্তু যখন এইটার সাথে দরাবা মাসাল চলে আসে, দরাবা মাসাল চলে আসে, তখন এটার অর্থ হয়ে যায় একটা উদাহরণ বা উপমাকে তুমি পেশ করো, একটা একটা এক্সাম্পল প্রেজেন্ট করো মানুষের সামনে, একটা উপমা তুলে ধরো, একটা উপমা প্রেজেন্ট করো। সো ওয়াদরিব লাহুম মাসাল, তাহলে যদি আমরা এখানে বলি দরাবা মাসালান, তখন এটার অর্থ হয়ে যায় যে একটা উদাহরণ তুলে ধরো, উদাহরণ পেশ করো, একটা উপমা পেশ করো।
মাসাল শব্দের অর্থ উদাহরণ, আমরা আগেও পড়ছিলাম, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইন। তো ওইটারই ধারাবাহিকতা এখানে আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আগেরটা ছিল মাসালুর রাজুলাইন, মাসালার রাজুলাইন, এবার হচ্ছে মাসালা হায়াতুদ দুনিয়া। তো মাসাল এবং মিসাল, মাসাল হচ্ছে মুফরাদ, মিসাল হচ্ছে জামা, অর্থাৎ উদাহরণ, এক্সাম্পল। তাহলে ওয়াদরিব, এখন এটা কাদের জন্য করতে, তুলে ধরতে বলছে কাদের কাছে? লাহুম, ওয়াদরিব লাহুম। এইখানে এটা আছে হচ্ছে লাহুম, অর্থাৎ লিল কাফির। লাহুম, লাম আর হুম, হরফ জার লাম, সো লি, আমরা বলতে পারি লিল কুফার, অথবা লি কৌমিক, অর্থাৎ তোমার কওমের কাছে, এই কাফিরদের কাছে, এই মুশরিকদের কাছে একটা মাসাল তুমি পেশ করো, একটা উদাহরণ তুলে ধরো। দরাবা ইয়াদরিবু ইদরিব, ওয়াদরিব, অ্যান্ড ইউ, ওয়াদরিব ফেলন আমর। তাহলে ওয়াদরিব লিল কুফার মাসাল, মাসাল এখানে অবজেক্ট, এই জন্য এটা মানসুব ফর্মে আছে। তাহলে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, কিসের মাসাল? উদাহরণটা কিসের? উদাহরণটা হচ্ছে মাসালাল হায়াতিদ দুনিয়া, হায়াতিদ দুনিয়া। সো এখানে এরকম আছে হায়াতিদ দুনিয়া, মাসালাল হায়া, অর্থাৎ মুদাফ আর মুদাফ ইলাইহি, এই জন্য এটা মাজরুর ফর্মে আছে। মাসালাল হায়াতিদ দুনিয়া, আমরা এটা জানি, আগেও আমরা ডিসকাস করছি, হায়াত মানে হচ্ছে জীবন, লাইফ, মাউতের উল্টা। হায়াত মাউতের উল্টা। হায়াত মানে জীবন, লাইফ, কিসের লাইফ? দুনিয়ার লাইফ। দুনিয়া অর্থাৎ এই পৃথিবী, দুনিয়া মানে এই পৃথিবী। তাহলে পৃথিবীর জীবনের উদাহরণ পেশ করতে বলা হচ্ছে, তুলে ধরতে বলা হচ্ছে। তাহলে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের উদাহরণ আল্লাহ তুলে ধরতে বলছেন। বাক্যটা এখানে শেষ হয় নাই, এখন একটা জিনিস অ্যাড করা হয়েছে, কামা ইন, কামা ইন, কামা ইন। কাফ, প্রথমে একটা কাফ আছে, এরপর আছে মা ইন। কাফ যে শব্দটা রয়েছে আমরা জানি, এই কাফ হচ্ছে মতো, এটা আমরা আগেও পড়ছিলাম। কাফ মানে হচ্ছে মতো, দুনিয়ার জীবনটা কিসের মতো? পানির মতো। আল হায়াতুদ দুনিয়া কামা ইন, মা মানে হচ্ছে পানি, মা উন মানে পানি। ক্লাসিক্যাল আরবিকে বা ফুসহাতে মা উন বলা হয়, মা উন মানে পানি। কিন্তু যখন এটা কথোপকথনে চলে যায়, অর্থাৎ লুগাতুল আমিয়ায় চলে যায়, ও দৈনন্দিন জীবনের আরবিতে চলে যায়, তখন এই মা উনকে আরবরা বলে ময়া। ময়াও বলে, মিয়াও বলে, মিয়া ময়া। তো এই জন্য যারা হজ বা ওমরা করতে গেছেন তারা হয়তো মক্কা মদিনায় গেলে শুনবেন যে ময়া বলে। এটা হচ্ছে ওদের আঞ্চলিক ভাষা। মাউনের আঞ্চলিক ফর্মটা ওরা বলে ময়া, ময়া, বাট অ্যাকচুয়াল যে শব্দটা সেটা হচ্ছে মাউন, মাউন। সো কামা ইন, এবং কা যেহেতু জ্বরের মতো সেই কারণে এটাকে, এটা মাজরুর হয়ে যাবে কামা ইন, অর্থাৎ দুনিয়ার জীবনের উদাহরণ আল্লাহ তুলে ধরছেন এখানে পানির মতো। এই জায়গায় একটা জিনিস দেখবেন, সূরা আল কাহফে শুধু এরকম অ্যানিকডট, ছোট ছোট ঘটনার কথা বলা হচ্ছে, উপমা, আগের দিনের বিভিন্ন ঘটনা আমাদের সামনে আল্লাহ তুলে ধরছেন। এবং আল কোরআনে দেখবেন এরকম প্রচুর এই মাসাল প্রেজেন্ট করা মানুষের সামনে। এটা একটা কমিউনিকেশন স্টাইলও, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করার জন্য এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যে যখন আমরা মানুষের সামনে কোনো কিছুকে এরকম উপমা দিয়ে তুলে ধরি, তখন মানুষ এটা বেশি মনে রাখে এবং মানুষকে এটা বেশি স্ট্রাইক করে। এবং এই কারণেই দেখেন এখানে ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, যে মানুষের এই দুনিয়ার জীবনের মতো, কিসের মতো? দিনের জীবনের উদাহরণটা পানির মতো। কি এখন পানির মতো কেন? পানির সাথে তাহলে কি, এখন এক্সপ্লেনেশন আসছে পরে এই এই আয়াতের পরবর্তী অংশে। কামা ইন আনজালনাহু মিনাস সামা, আনজালনাহু
মিনাস সামা। আমরা সবাই এটা দিকে, যেহেতু আপনারা মোটামুটি এখন অ্যাডভান্স লেভেলের আরবিকে আছেন বা অনেক বুঝেন, দেখি আমরা বুঝতে পারতেছি আনজালনাহু মিনাস সামা, অর্থাৎ আনজালনাহু, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আনজালনাহু মিনাস সামা মানে সামা থেকে কে নাজিল করি আমরা, আকাশ থেকে নাজিল করি। সো আনজালনা, আনজালনা, আনজালা ইউনজিলু শব্দ থেকে এটার আসল। আনজালা ইউনজিলু অর্থাৎ কাউকে নামানো, আফালা ফর্মে আছে, আফালা ফর্মে আছে। আপনারা জানেন যে আফালা ফর্মে যখন কিছু থাকে ওইটা দ্বারা পজিটিভ বোঝাতে, কাউকে দিয়ে কিছু করানো বোঝায়। যেমন নাজালা মানে হচ্ছে নিজে নেমে আসা, নিজে নামা, আর আনজালা মানে কাউকে নামানো। খরাজা মানে নিজে বের হওয়া, আখরাজা মানে কাউকে বের করা। দাখালা মানে প্রবেশ করা, আদখালা মানে কাউকে প্রবেশ করানো। তো এই যে আরেকজনকে দিয়ে কাজ করানো, আরেকজনকে কিছু করানো, এই এটা হচ্ছে সাধারণত দেখা যায় আফালা ফর্মে আসে। তো আনজালা মানে কাউকে নাজিল করা, নাজিল মানে নামা। আনজালা, আনজালা ইউনজিলু, আনজালা ইউনজিলু। তাহলে হুয়া আনজালা, হুয়া ইউনজিলু, সে নাজিল, সে নামায়। আনজালা ইউনজিলু উপর থেকে কোনো কিছু নিচে নামানো, এটাকে বলে আনজালা। সো আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআন উপর থেকে নিচে নেমে নামানো হয়েছে, অর্থাৎ এটা লাউহে মাহফুজে ছিল। আল্লাহ তাআলা ওখান থেকে জিবরিলের মাধ্যমে এটাকে, এই কোরআনকে নিয়ে এসেছেন পৃথিবীতে। সো উপর থেকে নিচে নামানো। তো কোনো কিছুকে যখন আপনি উপর থেকে নিচে নামাবেন সেটাকেই বলা হচ্ছে, সেটার ফিল্ড হচ্ছে আনজালা ইউনজিলু। হ্যাঁ, এখন এইখানে একটা জিনিস দেখেন, আরসালা যদি বলা হয়, যে আরসালা মানেও প্রেরণ করা না, কিন্তু আরসালা মানে হচ্ছে যে কোনো জায়গায় প্রেরণ হইতে পারে, উপর থেকে নিচে হইতে পারে, ডান থেকে বামে হইতে পারে, ডাইরেকশনটা যে কোনো দিক হইতে পারে। কিন্তু আনজালা হচ্ছে অ্যাবসলিউটলি উপর থেকে নিচে নামা। হুম। এবং এই জন্য দেখবেন যে আপনার আহ, বাস থেকে যখন আপনারা নামবেন আরব দেশে, এবং আমি যখন প্রথম সৌদি আরবে যে গেছিলাম তখন আমার এই একটা বাক্য আমি শিখছিলাম কলকোয়াল, যে বাস থেকে নামাটা। তো যখন আমরা মক্কা থেকে মিনায় যাচ্ছিলাম ওই দিন, তো প্রচুর ভিড় থাকে, তো আমরা বাসে করে যাচ্ছিলাম, তো বাসে তখন একজন শিখিয়ে দিয়েছিল যে আপনি যেখানে নামতে চান ওখানে এসে বলবেন আনজেল হুনা। আনজেল হুনা মানে আমাকে এখানে নামায় দাও। আনজেল মানে আমাকে নামায় দাও। আনজেল হুনা। তো এটা ওই লুগাতুল আম্মিয়া ক্লাসিক্যাল এদের কলকোয়াল ছিল এটা, যে আনজেলা থেকে আসছে। এবং আপনারা দেখবেন যে অনেকেই আমরা চিন্তা করি যে আসলে কথোপকথন যে আরবিগুলো ওরা বলে হয়তো অনেক ডিফারেন্ট বা ডিফারেন্ট, আসলে এই রুট একই জায়গা থেকে আসছে, ওই একই শব্দ থেকেই আসছে। এই সব আমরা যে সব শব্দ জানি, বাট উচ্চারণটা একটু ভিন্নতা হয়ে যায়। যেমন আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে যে কথাগুলো হয়, বিভিন্ন দেশে যেমন বরিশালে, সিলেটে, সিলেট বা নোয়াখালী, অথবা ধরেন রংপুর বা ঢাকা, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা সেম, কিন্তু উচ্চারণের দিক থেকে, টানের দিক থেকে একটু এদিক ওদিক হয়ে যায়। তো আনজালা ঠিক ঠিক ওই রকম। তো আনজালা থেকে আনজেল, আনজেল হুনা মানে আমাকে এখানে নামায় দাও। তো সামনে যারা যাবেন মক্কা মদিনায় বাস থেকে বা গাড়ি থেকে নামার সময় বলবেন আনজেল হুনা, দেখবেন গাড়ি থেমে গেছে, এখানে আপনার এখানে নামাই দিছে। তো আনজালা ইউনজিলু, তাহলে আনজালা, আনজালনা, এটা যখন আপনি নাহনু ফর্মে নিয়ে যাবেন, নাহনু আনজালনা, নাহনু আনজালনা, আমরা নাজিল করি এইখানে। সো আমি নাজিল করতেছি আকাশ কি নাজিল করতেছি, কি প্রেরণ করতেছি? হু, মুদাফ এখানে মাফুল হু, তাকে, তাকে প্রেরণ করতেছি। ভার্ব অবজেক্ট হু, আনজালনা হু। এখন তাইলে আনজালনা হু যেটা, এই হুটা কি তাইলে এখানে, এই হুটা হচ্ছে এখানে ওই পানির কথা বলা হচ্ছে, যেহেতু এটা দমির অ্যাজ ওয়েল। সো যেহেতু এটা দমির, এই দমিরটা কার কথা বলতেছে? মা উনের কথা বলতেছে। তার মানে আনজালনা মা আন, আনজালনা মা আন অর্থাৎ পানি। তাহলে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা, আনজালনাহু মিনাস সামা, কোথা থেকে এটাকে নাজিল করা হচ্ছে এই বৃষ্টিকে? মিনাস সামা, মিন থেকে, মিন, আসসামা আকাশ। আমরা জানি আসসামা মানে আকাশ, আর্দ মানে পৃথিবী। তাহলে সামা থেকে আর্দে পানি আসতেছে,
বৃষ্টি আসতেছে। অর্থাৎ এখানে মা উন বলতে মাতারকে বোঝানো হচ্ছে, পানিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আনজালনা মা, অর্থাৎ আনজালনা মাতারন, আনজালনা মাতারন। ঠিক আছে, অর্থাৎ বৃষ্টি নামাচ্ছি। মাতার মানে হচ্ছে বৃষ্টি, এটা মনে রাখেন। মাতর, মিম ত এবং র, মাতার মানে বৃষ্টি। আর এইখানে খেয়াল রাখবেন, এই মাতার মানে হচ্ছে বৃষ্টি। আর যখন আমরা এখানে একটা আলিফ নিয়ে আসি, এইটা মাতর, তখন এটা হয়ে যায় মাকানুন তর। মাকানুন, অর্থাৎ তখন এখানে যেখানে, তখন ওই ভার্বটা আসে তরা থেকে, তরাইয়া তিরু থেকে, অর্থাৎ তখন যেখান থেকে উড়ে যায়, অর্থাৎ তখন এটার অর্থ হয়ে যায় এয়ারপোর্ট, বিমানবন্দর। মাতর, তো একটা আলিফ যদি আসে, টান আসে, তখন এটা হচ্ছে মাকান তর, তয়ের মানে যেখানে উড়ে যাচ্ছে। সো উড়োজাহাজ, যেখান থেকে উড়ে, বিমানবন্দর মাতর। আর শুধু মাতর হচ্ছে বৃষ্টি, মাতর। হুম, তাহলে আনজালনা মা, অর্থাৎ আনজালনা মাতরান মিনাস সামা, আকাশ থেকে আমরা বৃষ্টি নাজিল করি। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হয় পরবর্তী অংশটা, আখতালাতা বিহি নাবাতুল আরদ। আখতালাতা, আখতালাতা, ফা, অতপর কনজাংশন এখানে কি হয়, ইখতালাতা। ইখতালাতা হচ্ছে ফাইল, ইখতালাতা ভার্ব, ইখতালাতা বিহি জার মাজরুর, বিহি নাবাতুল আরদ, নাবাত, নাবাত হচ্ছে এখানে ফাইল, নাবাত, এই জন্য মারফু ফর্মে আছে নাবাতুল আরদ। আর পৃথিবীর নাবাত গুলা এটার সাথে ইখতালাতা করে। তাহলে নতুন শব্দ ইখতালাতা, এটা মানে কি, ইখতালাতা ইয়াখতালিতু, ইখতালাতা ইয়াখতালিতু, আগে ফা যোগ হয়ে গেছে ফাখতালাতা, ফাখতালাতা, ফাখতালাতা। তাহলে আপনারা দেখেই বুঝতেছেন এটার রুট ওয়ার্ড আসল হচ্ছে খ, লাম আর ত। খ, লাম আর ত, খলাতা। খলাতা মানে হচ্ছে কোনো কিছুকে মিক্স করা। খলাতা মানে কোনো কিছুকে মিক্স করা। খ, লাম এবং ত, খলাতা। খলাতা মানে কোনো কিছুকে মিক্স করা, ব্লেন্ড করা, মিক্স আপ করে ফেলা। যেমন আমরা যদি বলি যে খলাতা লাবানা, খলাতা লাবানু বিলমা, খলাতা লাবানা বিলমা, অর্থাৎ দুধের সাথে পানি মিশাইছে। খলাতা লাবানা বিলমা। ঠিক আছে। আবার ধরেন যে কাউকে, অর্থাৎ কনফিউজ করা বোঝায় এটা অর্থ, অর্থাৎ মিক্স করে ফেলা, একটার সাথে একটা মিশানো। ঠিক আছে। ওকে, সো এইটাকে বলে খালাতা। এইখান থেকে দেখেন আরেকটা শব্দ আছে খল্লাতা। খল্লাতা মানে মিক্স করানো, খল্লাতা। এখন তাহলে যেই জিনিস দিয়ে মিক্স করায় সেটাকে আরবিতে বলে খল্লাত, খল্লাত। এই খল্লাত শব্দটা আমাদের বেশিরভাগ মানুষজনেরই বাসায় বর্তমান সমাজে আছে। খল্লাত, খল্লাত কি, যেটাতে মিক্স করা হয়, যেটাতে ব্লেন্ড করা হয়। অর্থাৎ আমাদের বাসায় যে ব্লেন্ডার মেশিন আছে, ওই ব্লেন্ডার মেশিনকে আরবিতে বলে খল্লাত, খল্লাত। এই রুট থেকে আসছে, খলাতা থেকে আসছে। তো খল্লাত, খল্লাতা, খলাতা, ইখতালাতা একই শব্দ, অর্থাৎ মিশানো। খল্লাত মানে ব্লেন্ডার, তাহলে ইখতালাতা মানে মিশানো, মিক্স করা। তাহলে ইখতালাতা মানে মিশানো, মিশে যাওয়া। ঠিক আছে, ইখতালাতা মানে মিশে যাওয়া। আর খল্লাতা মানে মেশানো। যেমন খল্লাত লাবানা বিলমা, অর্থাৎ পানির সাথে, দুধের সাথে পানি মিশানো। ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে ফাখতালাতা, ফাখতালাতা, অর্থাৎ অতঃপর এটা মিশে যায়। এটা একটা ব্লেন্ডারে যেরকম হয় মিশে, ফাল্লাত, তো ফাখতালাতা মানে মিশে যায়, এটা মিশে যাচ্ছে। ফাখতালাতা বিহি, বিহি অর্থাৎ বিলমা, বিহি মানে বিমা ইন, বিমা ইন, ফাখতালাতা বিমাই, কি মিশতেছে, নাবাতুল আর্থ, নাবাতুল আর্থ। নাবাত মানে কি, নাবাত শব্দটা আমরা সবাই জানি, নাবাত অর্থ হচ্ছে প্ল্যান্ট, ভেজিটেশন, প্ল্যান্ট, শস্য। নাবাত, নাবাত শব্দটা আমরা এর আগেও পড়ছিলাম, নাবাত মানে হচ্ছে শস্য, নাবাত, 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 হ্যাঁ নাবাত মানে শস্য, নাবাত।
নাবাত, সরি এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা নাবাত হবে। আখতালাতা বিহি নাবাত, এইখানে টাইপ করতে যে একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে। নাবাত, নাবাত। সো ফাখতালাতা বিহি মা উন, মা ইন নাবাতুল আর্দ, নাবাতুল আর্দ। নাবাত শব্দের অর্থ হচ্ছে শস্য, ভেজিটেবলস, অর্থাৎ মাটিতে যেসব শস্য ফলে সেটার কথা বলা হচ্ছে। এখন নাবাতুল আর্দ, পৃথিবীর এই শস্যর সাথে। তাহলে ইয়াগুলা দেখেন, শব্দগুলার ইউজ দেখেন। প্রথমে ছিল সামা, এবার আছে আর্থ। তাহলে মা উন মিনাস সামা আর নাবাতুল আর্থ। সো কন্ট্রাস্টটা খেয়াল করবেন। কোরআনে দেখবেন অনেক আয়াতেই এরকম বিপরীত টাইপের শব্দগুলা পাশাপাশি ইউজ হয়েছে। যেমন আগে যেহেতু এখানে সামা ছিল, এখানে আর্থ শব্দটা চলে আসছে। এবং আমাদের কথার মধ্যেও যদি এরকম দেখেন যে কন্ট্রাস্টের শব্দগুলা আনা যায়, স্পিচের কোয়ালিটি অনেক বেড়ে যায় এবং মানুষ এটা খুব দ্রুত মনে রাখে। যেমন রাত দিন, নারী পুরুষ, ছেলে মেয়ে, ভালো খারাপ, তারপরে আকাশ পৃথিবী, এরকম। তাহলে ইখতালাতা ফাখতালাতা বিহি নাবাতুল আর্দ, অর্থাৎ নাবাতুল আর্দ পৃথিবীর এই যে শস্য দানাগুলো আছে এইটা এই পানির সাথে মিক্স হয়, মিক্স হয়ে যায়। আর আকাশ থেকে আল্লাহ পানি প্রেরণ করেন, বৃষ্টি প্রেরণ করেন, এবং সেই বৃষ্টির পানি এই উদ্ভিদের এই শস্যগুলোর সাথে, প্ল্যান্টের সাথে মিক্স হয়। এরপরে কি হয়, পরবর্তী অ্যাকশনটা কি ঘটতেছে, ফাসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ, ফাসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ, ফাসবাহা হাসিমান, প্রথম অংশ, ফাসবাহা হাসিমান তাদরুহুর রিয়াহ। তাহলে আসবাহা ইউজবিহু আমরা আগেও পড়ছি। আসবাহা ইউজবিহু মানে কোনো কিছু হয়ে যাওয়া, কোনো কিছুতে পরিণত হয়ে যাওয়া, টু বিকাম সামথিং, আসবাহা ইউজবিহু। রুটটা হচ্ছে সবা, সদ বা এবং হা থেকে আসে সবা, অর্থাৎ সকাল হওয়া যেটা বলে শুভ, সবা। তো আসবাহা মানে একটা কিছু হয়ে যাওয়া, একটা কিছুতে পরিণত হওয়া, ওখানে একই রুট থেকে আসছে। কিসে পরিণত হয়, হাসিম, হাসিমে পরিণত হয়, হাসিম। হাসিম শব্দটার আসল হচ্ছে হাসামা ইয়াহসিমু, হাসামা ইয়াহসিমু, হাসামা ইয়াহসিমু। তো হাসামাল হাতব, হাসামাল হাতব, হাতব শব্দটা আমরা জানি যে লাকড়ি বা ছোট কাঠ যেগুলা। হাসামাল হাতব যদি আমরা বলি তার মানে হচ্ছে কাসারাহু, অর্থাৎ সে লাকড়িকে ভেঙে ফেলছে, টুকরা টুকরা করে ফেলছে। তো হাসামা, হাসামা ইয়াহসিমু, হাসামা ইয়াহসিমু। ফাসবাহ হাসিমান, আসবাহ হাসিমান মানে এটা হাসিম হয়ে যায়। তাহলে হাসামা ইয়াহসিমু মানে কাসারা ইয়াকসু, যে ভেঙে ফেলা। তাহলে হাসিম অর্থ কি, হাসিম অর্থ যেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়ে গেছে, যেটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে সেটাকে হাসিম বলা হচ্ছে। তাহলে এটা তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পানিটা আসার পরে, বৃষ্টির পানি যখন আসে তখন এইটা মিক্স হয় এই প্লান্টের সাথে, এবং তারপরে এগুলা কি হয়, এগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, শুকায়, ছোট ছোট টুকরায় পরিণত হয়েছে এবং চূর্ণ বিচূর্ণ, একটা কাঠকে ভেঙে ফেললে যেরকম হয়, ছোট ছোট করে কাটলে ওই রকম হয়ে যায়। এরপর কি হয়, তাজুরুহু রিয়াহ, তাজুরুহু, তাজুরুহু দারা, তাজরুহু রিয়াহ, দারা ইয়াজরুহু, দারা ইয়াজরু, দারা ইয়াজরু। তো ওইখান থেকে আসে তাজরু, দারা ইয়াজরু থেকে তাজরু, অর্থাৎ এটা অর্থ হচ্ছে কোনো কিছুকে উড়াই নিয়ে যাওয়া। বাতাসে যখন কোনো কিছু উঠতে থাকে, তখন যখন ধরেন যখন ঝড় হয়, তখন যেমন ধুলাবালি যা কিছু রাস্তায় থাকে, কাগজ টাগজ সব যেমন উঠতে থাকে, যে স্ক্যাটার করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে, বাতাস উড়াই নিয়ে যায়, এটা হচ্ছে দারা ইয়াজরু, অর্থাৎ তাজরুহুর রিয়াহ, তাজরুহুর রিয়াহ, অর্থাৎ রিয়াহ তাকে এরকম ভাবে উড়াই নিয়ে যায়। রিয়াহ মানে কি, রিয়াহ শব্দটা হচ্ছে জামু রাই, রিহুন, রিহুন শব্দের জামু ফর্ম হচ্ছে রিয়াহ। রিহুন মানে হচ্ছে বাতাস, রিহুন মানে বাতাস,
সেইখান থেকে এটা জামা ফর্ম হচ্ছে রিয়াহ। রিয়াহ। তাহলে তাদরুহুর রিয়াহ, অর্থাৎ বাতাস সমূহ, উইন্ডস, বাতাস সমূহ উড়াই নিয়ে যায়, একদম ছিন্ন বিচ্ছিন্ন করে উড়াই নিয়ে যায়, স্ক্যাটার করে ফেলে পুরো বাতাসে। তাহলে রিয়াহ এখানে হচ্ছে ফাইল, তাদরুহুর রিয়াহ, রিয়াহটা হচ্ছে এখানে ফাইল। তো যেহেতু এটা রিয়া ফাইল, এই জন্য এখানে মারফু ফর্মে হয়েছে, এই জন্য এটা এন্ডস উইথ দম্মা। তাহলে রিয়াহ, রিহ। তো এইটার যে রুট সেটা হচ্ছে র ওয়াও হা। র ওয়াও হা। রউইহা ইয়ারওয়াহু। রউইহা ইয়ারওয়াহু। যেমন রাইহা, রাইহা শাইয়ু মানে হচ্ছে ইত্তাসা, অর্থাৎ ছড়ায় যাওয়া, প্রশস্ত হয়ে যাওয়া, ইত্তাসা। ধরেন রয়হাল সেই, অর্থাৎ ধরেন পারফিউম ছড়াই গেছে, ঘ্রাণ, তখন হয়তো বলতে পারেন যে রহিয়ার আতর, অর্থাৎ পারফিউম ছড়ায় গেছে। ইত্তাসা, ওখান থেকে বাতাস যেরকম প্রবাহিত হয়, ঠিক সেই রকম। সো এই হচ্ছে আমাদের এই অংশটা, আসবাহ হাসিমান, অর্থাৎ এটা এরপরে হাসিম হয়ে যায়। এবং তাজরুহুর রিয়াহ, এবং এটা বাতাসটাকে উড়াই নিয়ে যায় সোজা বাংলায় বললে। ঠিক আছে। এই আয়াতের শেষ অংশ, ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইম মুকতাদিরা। ওয়াকান আল্লাহু, আমরা জানি যে লফজুল জালালা আল্লাহ শব্দর আগে, লফজুল জালালা এটার আগে যখন, এই শব্দটার আগে যখন কানা আসে, তখন এটা দ্বারা চিরস্থায়ী বোঝায়, স্থায়িত্ব বোঝায়। খান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, সবকিছুর উপরে, আলা কুল্লি শাই, আলা উপরে, কুল্লি শাই জার মজরুর, আলা কুল্লি শাই সবকিছুর উপর, আল্লাহ কুল্লি শাইইন মুকতাদিরা। ইকতাদারা শব্দ কদারা থেকে আসছে, মুক্তাদি শব্দটা আসছে কদার থেকে। তো এখানে দেখেন একটা ইয়ে আছে, যেমন একটা আছে কদির। কদির মানে যখন কেউ কোনো কিছু করতে সক্ষম হয়। হ্যাঁ, আনা কদির মানে আমি এটা করতে সক্ষম, আনা কদির। এরপরে আছে কদির, একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদির মানে সবকিছু করার জন্য ওনার অ্যাবিলিটি আছে, একদম এটা ওনার সিফাত। এখান থেকে আসে মুক্তাদির। মুক্তাদির শব্দটা আরো হাই লেভেলে, হাইয়েস্ট লেভেলে, উনি সবকিছু করতে সক্ষম যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে, একদম হাইয়েস্ট লেভেলে। সেটা হচ্ছে মুক্তাদির। মুক্তাদির, নিজে নিজেই তিনি সবকিছু করতে সক্ষম। মুক্তাদির ইকতাদার শব্দ থেকে আসছে, অর্থাৎ আল্লাহ সবকিছু করতে, আল্লাহ সবকিছুর উপরে মুক্তাদির। ওকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। তাহলে আমাদের এই আয়াতটা কমপ্লিট হলো, প্রথম আয়াত। আমরা যদি আবার আয়াতটা দেখি, কল আল্লাহ তাআলা, واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। অর্থাৎ আল্লাহ তার রাসূলকে বলছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আলী, যে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, এই জীবনের লাইফের একটা উদাহরণ তুলে ধরো, কামা ইন পানির মতো, এই হায়াতুদ দুনিয়া কামা পানির মতো, অর্থাৎ বৃষ্টির পানির মতো, আনজালনাহু মিনাস সামা, আনজালনা মাতারান মিনাস সামা, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এটা মিক্স হয় নাবাতুল আরদের সাথে, ফাসবাহা হাসিমান, এরপর এটা হাসিমে পরিণত হয়, তাদরুহু রিয়া, যেটাকে বাতাস উড়াই নিয়ে যায়। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। এটা হচ্ছে আমাদের আয়াত নাম্বার 45, 45। এবার আমরা 46 নম্বর আয়াতে যাই। 46 নম্বর আয়াত চমৎকার একটা আয়াত। আল মাল ওয়াল বানুন জিনা আল হায়াতিদ দুনিয়া। প্রথম অংশ, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মালু ওয়াল বানুনা, আল মালু ওয়াল বানুনা, মালু অর্থাৎ মারফু ফর্মে আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা মুবতাদা। ওয়াল বানুনা, ওয়াল বানুনা এটাও মুবতাদা। আল মাল ওয়াল বানুন দুইটা জিনিস। এই দুইটা জিনিস কি? জিনাতুল হায়াতিদ দুনিয়া, জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল ওয়াল বানুন। তাহলে আমরা প্রথমে শব্দটা দেখেছি আল মাল। মাল যে শব্দটা রয়েছে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ধন সম্পদ,
মাল আমওয়াল, বহু বচন হচ্ছে আমওয়াল। মাল আমওয়াল, যেমন আমরা বাইতুল মাল শব্দটা শুনি, আমওয়াল মাল। তো অর্থ সম্পদ অর্থে এটা ইউজ হয়, বাংলায় আমাদের আমরা এই শব্দটা ইউজ করি। So, আল মাল ওয়াল বানুন, এরপরে আছে বানুন। বানুন, আল মাল ওয়াল বানুন। বানুন শব্দটা কই থেকে আসছে? বানুন, বানুন শব্দটার হচ্ছে জামা, এটার সিঙ্গুলার হচ্ছে ইবনুন। ইবনুন মানে ছেলে, সান, সন্তান, পুরুষ সন্তান, ইবনুন। আর বিন্তুন মানে মেয়ে। তাহলে ইবনুন, ইবনুন এটার বহুবচন হচ্ছে বানুন। আবার আবনাও হয়, আবনাউ এটাও হয়, দুইটাই হয়, জামা ফর্ম দুই রকম হয়। বানুন একটা, আবনাউন একটা, এখানে বানুন শব্দটা ইউজ হয়েছে। তো এই বানুন থেকে দেখেন, বানুন থেকে যখন এটার সাথে বানুন যখন মুদাফের মতো হয় তখন বানুন, ধরেন বানুন প্লাস ইসরাইল, বানু ইসরাইল, তখন নুনটা ড্রপ হয়ে যায়, বানু ইসরাইল। ওইটা যখন আবার মারফু থেকে মানসুব ফর্মে যায় অথবা মাজরুর ফর্মে যায় তখন এটা হয়ে যায় বানি ইসরাইল। তো আসলটা হচ্ছে বানুন, ওখান থেকে মুদাফ হওয়ার কারণে ওইভাবে চেঞ্জ হয়ে এটা বানি ইসরাইল হয়ে যায় বা বানু ইসরাইল হয়ে যায়। তাহলে ধন সম্পদ আল মাল ওয়াল বানুন, এবং সন্তানাদি। ধন সম্পদ এবং সন্তানাদি, এই দুইটা কথা আল্লাহ তাআলা বলছেন। ধন সম্পদ এবং সন্তানাদি, এটা কি? এই দুইটা জিনিস, খবরটা কি? মুবতাদা খাবার। জিনাত, জিনা, জিনা শব্দটা আমরা আগেও বলছি, ওয়ালাকাদ ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আগেও আমরা পড়ছিলাম এই সূরার শুরুতে। সেখানে আমরা বিস্তারিত বলছি শব্দটা নিয়ে। জিনা মানে হচ্ছে সৌন্দর্য, জিনাতুন, জিনাতুন। এখানে দেখেন টানটা কিন্তু যার পরে হবে, নুনের আগে হবে, অর্থাৎ এই ইয়াটা যার পরে আছে, যা, জিনা। সো এই উচ্চারণটা ভুল হলে অর্থ কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। সো জিনাতুন, জিনাতুন মানে সৌন্দর্য, জিনাতুন। সো আল মাল ওয়াল বানুন জিনা, এটা পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর জন্য এটা একটা অ্যাডর্নমেন্ট। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের সৌন্দর্য। তাইলে যেটা দুনিয়ার জীবনে আমাদের জন্য একটা সৌন্দর্য হিসেবে, একটা যে জিনিসটা আমাদেরকে প্রলুব্ধ করে, আকৃষ্ট করে, সেই রকম দুইটা জিনিস হচ্ছে আল মাল ওয়াল বানুন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। একটু খেয়াল করবেন আগের আয়াতের সাথে, আগের আয়াতেও বলা হয়েছে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, আর এখানে জিনাতুল হায়াতিদ দুনিয়া। সো এটা কানেকশন করে পড়লে, বুঝলে আপনাদের জন্য অনেক কিছু ইজি হবে। সালমাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এরপরে এইটা নিয়ে আল্লাহ কিন্তু আর কিছু বলেন নাই, এই জিনা হায়াতুদ দুনিয়া নিয়ে এদের কি হবে বা সামনে কি আসতেছে। আল্লাহ এখানে বলছেন পরবর্তী বাক্যে, ওয়াল বাকিয়াতুস সলিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। তো দুইটা শব্দ, প্রথমেই ওয়াল বাকিয়াত, বাকিয়াত, বাকি, বাকিয়াত। তো এটা কোথা থেকে আসছে বাকি শব্দটা? আপনারা হয়তো জানবেন যে এটা বাকি, বাকিয়ের এই শব্দটার যে আসল সেটা হচ্ছে বাকিয়া। বাকিয়া ইয়াবকা মানে বাকি থাকা। আমরা বাংলা যে বাকি বলি অর্থাৎ রিমেইন, কোনো কিছু থাকা। বাকিয়া, বাকিয়া, বাকিয়া ইয়াবকা। তো যে থাকতেছে তাকে আমরা বলতেছি বাকিন। যে থাকতেছে, যে থাকতেছেন তাকে আমরা বলছি বাকিন। ওইটার স্ত্রীবাচক হচ্ছে বাকিয়াত, ওইটার স্ত্রীবাচক হচ্ছে বাকিয়াত, এবং সেটার জামা ফর্ম হচ্ছে বাকিয়াতুন, বাকিয়াত। তাহলে আল বাকিয়াত মানে যা থাকছে, আল বাকিয়াত। এখন কি থাকতেছে? বাকিয়াত যে যা থাকতেছে সেটা হচ্ছে সলিহাত। বাকিহাত যেটা বল বাকিয়াত, সলিহাত।
তো এইখানে আসলে গ্রামার, আমরা বারবার যে জিনিসটা বলি, গ্রামার হচ্ছে ভাষাকে বোঝার একটা টুল। গ্রামারকে স্ট্রিক্টলি ধরে রাখলে ভাষা শেখা যায় না। গ্রামার আমাদেরকে হেল্প করে ভাষাকে শেখার জন্য। এবং একটা জিনিসের ইন্টারপ্রিটেশন অনেকে অনেকভাবে দিতে পারে, যে এটা এইভাবে হচ্ছে ওইভাবে হচ্ছে, বাট ভাষাটাই হচ্ছে আসল। তো এখানে যে বল বাকিয়াতু সলিহাত খাইরুন, এখানে কে, আপনি বাকিয়াতকে মুবতাদা ধরে সলিহাতকে খবর বলতে পারেন। আবার বাকিয়াতু সলিহাতকে একসাথে মুবতাদা ধরে খৈরুনকে খবর বলতে পারেন। তো আসলে কোনটা মুবতাদা কোনটা খবর, এইটা আমার এখানে জানা যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি হচ্ছে এখানে আমার কি মেসেজটা আছে এবং আমি অর্থটা বুঝতেছি কিনা, অর্থটা প্রপারলি বুঝতেছি কিনা। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আমরা অনেক সময় দেখা যায় যে যে কোনো ভাষা শেখার সময় গ্রামারের উপর আমরা এত বেশি জোর দিয়ে ফেলি যে গ্রামারই আমরা বেশি ইন্ডালজ হয়ে যাই, এবং যাতে করে আমাদের আসল যে উদ্দেশ্য, যে ভাষাটা সুন্দর করে বোঝা বা শেখা, ওই জিনিসটা থেকে তখন আমাদের ঝামেলা তৈরি হয়ে যায়। এই জন্য গ্রামার নিয়ে রিজিডিটি যত আমরা শো করব, দেখবেন যে তত বেশি আমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে। তো এই জিনিসটা অনেকটা নদীর মতো, লেট ইট ফ্লো। নদী যেরকম বয়ে যায়, গ্রামারটাও এরকম, ভাষা যেহেতু এরকম, গ্রামার আমাদেরকে হেল্প করে এই ছোটখাটো জিনিসগুলোকে বোঝার জন্য। তো এই জিনিসটা মনে রাখবেন। তো সবসময় মনে রাখবেন যে যে কোনো ভাষা যখন কোনো কিছু যখন কেউ ব্যবহার করছে, যেমন ধরেন আমি যদি এখন ইংরেজদের ইংরেজির ভুল ধরতে যাই, যে গ্রামার তো এটা বলে না, তো তখন তো ধরেন যে জিনিসটা কিন্তু হাস্যকর হয়ে যাবে, যে আমি কিভাবে ইংরেজদের ভুল ধরবো, কারণ এটা তো ওর ভাষা। তো গ্রামার একটা লোকজন মানুষজন দাঁড়া করাইছে এই ভাষাটাকে ইজি করার জন্য, বোঝার জন্য, শেখাটাকে ইজি করার জন্য। ঠিক সেরকম আমাদেরও দেখবেন অনেক সময় এরকম হয় যে আমরা আরবি পড়ার সময়, বোঝার সময়, আমরা যেভাবে গ্রামারটা শিখছি, দেখা যায় যে আমাদের টিপিক্যাল শেখার সাথে একটু ডিফারেন্স চলে আসে। আর যে মেইন যেটা ভাষাটা যেভাবে ইউজ হচ্ছে, দেখবো যে এখানে হয়তো, আচ্ছা আমি তো এই গ্রামার এটা শিখছি, তাহলে এখানে তো মিলতেছে না। তো এই জায়গায় মনে রাখবেন যে ভাষা ইজ অলওয়েজ রাইট, গ্রামার সবসময় রাইট নাও হইতে পারে। ভাষা সবসময় রাইট, গ্রামার নাও রাইট হইতে পারে। ইংরেজি ভাষা এরকম প্রচুর উদাহরণ আছে যে গ্রামার পয়েন্ট অফ ভিউতে গ্রামার যেমনি বলছে তাতে এটা ঠিক না, কিন্তু মানুষ এটা বলতেছে, মানুষের মুখে এটা এইভাবে ইউজ হচ্ছে, সো এটাই তখন রাইট। সো এই কারণে এখানে বাকিয়াতকেও মুক্তাদা বলতে পারেন, বাকিয়াতু সলিহাতকে একসাথে মুক্তাদা বলতে পারেন। সো ওইটা আসলে এখানে বিগ ডিল না। এক একজন গ্রামারিয়ান এক একভাবে এটাকে এক্সপ্লেন করেন। বাকিয়াত, যেটা বাকি থাকতেছে, যেটা রিমেইন থাকতেছে, বাকিয়াতু সলিহাত। সলিহাত শব্দটা হচ্ছে সলাহা থেকে, আপনারা জানেন যে সৎকর্ম। সলিহাত, যে সৎকর্ম করে তাকে সলিহ বলা হয়, ফাইল। ওখান থেকে সলিহাত, সেইটার বহু বচন হচ্ছে সলিহাত। তাহলে বাকিয়াতু সলিহাতু খাইরুন। তার মানে আমরা যদি বলি এভাবে হইতে পারে বাকিয়াত আর সলিহাতুন খাইরুন, অর্থাৎ ভালো ভালো কাজগুলাই থাকতেছে, গুড ডিডস। আর অথবা বাকিয়াতু সলিহাত খায়র, অর্থাৎ ভালো কাজ যেগুলো থাকতেছে এগুলো হচ্ছে চমৎকার। তাহলে বাকিয়াতু সলিহাত খাইরুন। এখন খায়রুন কার কাছে? খায়রুন ইনদা রব্বিক, তোমার রবের কাছে। হুম, ইনদা রব্বিক পরবর্তী অংশ খায়রুনের সাথে যোগ হয়েছে, ইনদা রব্বিক, ইনদা কাছে, ইনদা রব্বিক তোমার রবের কাছে। তাহলে দেখেন, আহ, প্রথমে যে পার্টটা ছিল, যে ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, এরপর আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতাল হায়াত দুনিয়া, এটা দুনিয়ার জিনাতুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার সৌন্দর্য। এখন এই দুনিয়ার সৌন্দর্যের কি হবে সেটা আল্লাহ এখানে বলছেন না, আল্লাহ বলছেন যে অল বাকিয়াতুস সলিহাত, মানে এগুলো শেষ হয়ে যাবে, এই যে মাল আল ওয়াল বানুন, এখন এটা যে শেষ হবে সেটার উদাহরণটা আমরা আগের আয়াতে পাইছি, যে ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কাল মাই, যেটা আকাশ থেকে আল্লাহ পানি নিক্ষেপ করেন, আকাশ থেকে আসে এই জিনিসগুলা, এবং তারপর এটা মাটির সাথে মিক্স হয়। তারপরে কি হয়, মাটিতে মিক্স হওয়ার পরে এই ফসলের সাথে মিক্স, শস্যের সাথে মিক্স হয়, মিক্স হওয়ার পরে এইটা বাতাসে উড়ায়, এটা এটা চূর্ণ বিচূর্ণ হয়, এরপর এটা বাতাসে উড়ায় নিয়ে যায়। এই যে মাল আল বাননের উপমাটাও এরকম, আকাশ থেকে এটা আসতেছে, এরপরে এটা ধ্বংস হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, বাতাস উড়ায় নিয়ে যাচ্ছে, তো যার কোনো ভ্যালু থাকতেছে না। আলটিমেটলি কিসের ভ্যালু থাকতেছে? বাকিয়াতুস সলিহাত, অর্থাৎ ভালো কাজের ভ্যালুটাই থাকতেছে। সুতরাং এই জন্য দেখবেন যে আমরা এই অর্থ সম্পদ নিয়ে যে এই জিনিসটা হয়,
আমাদের আহ, প্রভাব প্রতিপত্তি, অর্থ সম্পদ, যে জিনিসটা থাকে, টাকা পয়সা, সন্তান, সন্তানাদি, এগুলার যে আমরা, এগুলো আমাদের পৃথিবীর সৌন্দর্য, জিনাতুল হায়াতের দুনিয়া, যেটা ক্ষণস্থায়ী। এবং সেইটা আমাদের জন্য যেটা আসল, যেটা বাকি থাকবে, সেটা হচ্ছে সলিহাত, ভালো কাজসমূহ। আল বাকিয়াতু সলিহাত, ভালো কাজসমূহ বাকি থাকবে। খাইরুন ইনদা রাব্বিক, আল্লাহর কাছে ভালো, উৎকৃষ্ট। এখন এরপরে যে শব্দ দুইটা রয়েছে, খাইরুন ইনদা রাব্বিক, সাওয়াবা ওয়া খাইরুন আমালা, দুইটা জিনিস দেখেন, সাওয়াব এবং আমাল। আমরা আগে শব্দ দুইটা শিখি, তারপর এটা জিনিসটা আমরা ডিসকাস করব। সাওয়াব, সাওয়াব মানে আমরা জানি রেওয়ার্ড, রেওয়ার্ড বা পুরস্কার, এটা আমরা আগেও পড়ছি। বাংলা আমরা সওয়াব বলি যেটাকে, আসলে হচ্ছে সাওয়াব। তাওবুন থেকে আসছে। সাওয়াব মানে হচ্ছে রেওয়ার্ড বা পুরস্কার, রেওয়ার্ড অথবা পুরস্কার। এখানে আলিফটা মিসিং হয়েছে। সো সাওয়াব মানে হচ্ছে রেওয়ার্ড বা পুরস্কার। আর আমাল, আমাল শব্দটার অর্থ হচ্ছে আশা, প্রত্যাশা। অনেকের নাম আরব বিশ্বে একটা কমন নাম মেয়েদের জন্য আমাল। আমাল মানে হচ্ছে হোপ, আশা আকাঙ্ক্ষা, আমাল। হুম। আমাল, আমাল মানে আশা আকাঙ্ক্ষা হোপ, এটাকে আমাল বলে আরবিতে। আমাল, এটা অনেক মেয়েদের নামও আরবিতে হয় আমাল। আমাল মানে আশা আকাঙ্ক্ষা হোপ। সো সাওয়াবা এবং আমালা। এখন দেখেন, সাওয়াবা এবং আমালা দুইটা এখানে মানসুব ফর্মে আছে। তো কেন মানসুব হইলো সেটা আমরা একটু বলি। এর আগে আমরা বলছিলাম এটা মানসুব হয়েছে বিকজ তামিজের কারণে। তামইজ, তামইজ মানে ক্যারেক্টারাইজেশন, ক্যারেক্টারিস্টিক্স, কোনো বিশেষ বৈশিষ্ট্য দেয়া। এটাকে আরবিতে বলে তামিজ। এই তামিজের জন্য এটা মানসুব হয়েছে। তামিজ সবসময় মানসুব হয়, মনে রাখবেন। তামিজ অলওয়েজ মানসুব। হুম? অর্থাৎ তামিজের লাস্টে সবসময় ফাতহা ইউজ হবে। এখন তামিজ জিনিসটা কি? তামিজকে যদি আপনি নর্মাল বাংলায় বলেন তাহলে হচ্ছে আরো শোনার আকাঙ্ক্ষা। হুম, আরো শোনার আকাঙ্ক্ষা। যেমন ধরেন আমি যদি বলি যে হুয়া খাইরুন, সে ভালো, হুয়া খাইরুন। এখন প্রশ্ন আসতে পারে সে কিসে ভালো? ভালোর তো কোনো ইয়া নাই। কিসে ভালো? সে পড়াশোনায় ভালো হইতে পারে, সে কাজকর্মে ভালো হইতে পারে, সে কথায় ভালো হইতে পারে, সে খাওয়া দাওয়ায় ভালো হইতে পারে, সে খেলাধুলায় ভালো হইতে পারে, সে ইবাদতে ভালো হইতে পারে। এখন কিসে ভালো আমরা তো জানি না। এই যে যে আরো শোনার যে আকাঙ্ক্ষা, এইটাই হচ্ছে আরবিতে তামিজ বলা হচ্ছে। এখন আমরা যদি বলি হুয়া খাইরুন আমালা, তখন দেখেন হয়ে যাবে, হ্যাঁ, তখন আমি বুঝতেছি না সে ভালো, সে আমলের দিক থেকে ভালো। এই যে যে শোনার আকাঙ্ক্ষাটা, এটাকে আরবিতে তামিজ বলে, এবং তামিজ হওয়ার কারণে এই জিনিসটা মানসুব ফর্ম হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে হুয়া খাইরুন ইলমা, সে জ্ঞানের দিক থেকে ভালো। হুয়া খায়রুন দিরাসা, সে পড়াশোনার দিক থেকে ভালো। সো এই যে জিনিসটা, যে আরো শোনার আকাঙ্ক্ষা, কারণ আমি বললাম আমি বাজার থেকে 10 কেজি কিনছি। এখন বাজার থেকে 10 কেজি কি কিনছি? 10 কেজি আমি আলু কিনতে পারি, পটল কিনতে পারি, মাছ কিনতে পারি, আম কিনতে পারি। এই যে যে শোনার যে আকাঙ্ক্ষাটা থাকতেছে, এটাকে আরবিতে তামিজ বলে, এবং এই তামিজটা সব সময় মানসুব হয়। এবং এই সূরায় দেখবেন প্রচুর তামিজের ইউজ আছে। যেমন এই যে এখানে একটা আসছে খাইরুন আমালা। সূরা মুলকে আমরা দেখছি যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই যে আইয়ুকুম আহসান, যে তোমাদের মধ্যে কে আহসান, কে ভালো। এখন কিসে ভালো? ভালো তো ডেফিনেশনটা ডিফাইন করতে হবে। ওই যখন ডিফাইন আমরা করছি যে কিসে ভালো, আহসানু, তখন আমালা, অর্থাৎ আমলের দিক থেকে কে ভালো। ঠিক আছে? এই তামিজ হওয়ার কারণে এই জিনিসটা এখানে আমাদের মানসুব ফর্ম হয়েছে। তাইলে এই আয়াতটা আমাদের শেষ হইলো যে বল বাকিয়াতুস সলিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। অর্থাৎ বাকি যে জিনিসটা থাকবে, বাকিয়াতুস সলিহাত, এটা আল্লাহর কাছে চমৎকার, আল্লাহর কাছে উৎকৃষ্ট। কি দিক থেকে? সাওয়াবের দিক থেকে, এবং আমালের দিক থেকে, আশার দিক থেকে, আকাঙ্ক্ষার দিক থেকে, হোপের দিক থেকে। অর্থাৎ আপনি প্রত্যাশা করবেন বেটার হোপের দিক থেকে। ঠিক আছে? তাহলে দেখেন এই যে আয়াতটা জিনাতাল হায়াতিদ দুনিয়া, এটা আগেও সূরা শুরুতে বলা হয়েছে ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহাদি লিনাবলুহুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। এই যে দুই আয়াত ছিল প্রথমে, প্রথম 10 আয়াতের মধ্যে, সেই দুই আয়াতের সাথে এই যে ঘটনাটা আমরা পড়লাম, দুই ব্যক্তির যে ঘটনা আমরা গত ক্লাসগুলোতে পড়েছি,
আজকে আবার আমাদেরকে আল্লাহ বলছেন যে এই আয়াতে আল বানুন, আল আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ তার মানে এই যে অর্থ সম্পদের যে ব্যাপারটা রয়েছে, অর্থ সম্পদ এবং সন্তানের যে জিনিসটা, সেটা পৃথিবীর জন্য একটা সৌন্দর্য করা হয়েছে। এখন এখানে একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমরা একটু ডিসকাস করি। এখানে দেখেন একটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে এইখানে একটা জিনিস বলা হচ্ছে যে এই যে আমাদের যেটা বোঝার ব্যাপার আছে এখানে, যে কেন সূরা কাহাফের কথা বারবার বলা হচ্ছে, এটা দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। এরপরে আমাদেরকে বারবার এই মেসেজটা আমরা পাই, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে সূরা কাহাফ পড়ার কথা বলছেন শুক্রবার, আজকে যেহেতু ইয়াউমুল জুমআ, আলাইনা নাকরা সূরাতুল কাহাফ। So, কেন? এই কেনর আনসার যদি আমরা খুঁজতে যাই যে ঘটনাটা কি আসলে, প্রথমে তো আসহাবুল কাহাফের যে ঘটনা ছিল আমরা দেখলাম, যে তারা এক আল্লাহর ইবাদত করার জন্য তারা তাদের ওই কাফির কওম থেকে তারা দূরে চলে গেছে, এবং আল্লাহ তাদেরকে হেল্প করছেন। তো এখন আমরা দেখি যে এই যে দুই রাজুলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ বলছেন যে এই ঘটনার প্রেক্ষিতে যে ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন, অর্থাৎ দুই রাজুলের ঘটনায় আমরা দেখছি যে রাজুলুল কাফির তার নাফার এবং তার মালের গৌরব করছে, আনা আনা আকসারু মিনকা মালা ওয়া আযু নাফারা, আমরা পড়ছি আগে। এবং সে বলছে যে মা আজুন্নু আন্তাবিদা হাযি আবাদ, এটা কোনোদিন শেষ হবে না। তার মানে এতটাই চোখে তার সামনে এটা জিনা হয়ে হয়ে দাঁড়াইছে, সৌন্দর্য হয়ে দাঁড়াইছে, তার চোখের সামনে জিনা এত বেশি হয়েছে, এত সৌন্দর্য হয়েছে, যে এই আমার এই মাল, আমার এই নাফার, এটা কোনোদিন শেষ হবে না। হুম? তো এই জিনিসটা দেখবেন যে দাজ্জালের যে সিস্টেম, দাজ্জালিক সিস্টেম, এটাও আপনার এই আমাদের চোখে এই এই জিনিসটা বারবার নিয়ে আসে, যে আমার অর্থ সম্পদ, আমার প্রভাব প্রতিপত্তি, আমার ক্ষমতা, আমার জনবল, এই জিনিসটা আমাকে বিভ্রান্ত করে, আমার চোখের সামনে সৌন্দর্য বা জিনা হিসেবে ধরা দেয়। এবং তখন আমরা বলতে শুরু করি, বলতে শুরু না করলেও আমাদের মধ্যে এমন একটা টেন্ডেন্সি চলে আসে, যেই টেন্ডেন্সিটা আমাদেরকে ওই রকম একটা জায়গায় হয়তো আমরা আমাদের আচার আচরণ চলে আসে যে হ্যাঁ আমার এটা কোনোদিন শেষ হবে না, আমি তো ভালো আছি, ওকে, কোনো অসুবিধা নেই, তার জীবনে ভালো আছি, চলতেছে, বা আরো ভালো। এই জিনিসটা যেটাকে ধরেন ম্যাটেরিয়ালিজমের যে কনসেপ্টটা বলা হয়, যে যেটা বর্তমান পৃথিবীতে চলতেছে খুব বেশি, ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদ। দেখেন এইখানে যে ব্যাপারটা রয়েছে, এটাকে আরবিতে বলা হয় আল মাদ্দিয়া। এই শব্দটা আপনারা একটু শিখে রাখেন, আল মাদ্দিয়া। আল মাদ্দিয়া মানে হচ্ছে ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদ। আল মাদ্দিয়া, এই যে যে দুই লোকের গল্প আমরা ঘটনা আমরা শুনলাম, এবং তারপর আল্লাহ বলছেন যে আল মাল আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই মাল আল বানুনকে যদি আপনি একসাথে মিলান, বর্তমান সময়ের কনটেক্সটে এটাকে বলা হয় বস্তুবাদ বা আল মাদিয়া। আল মাদিয়া, এটার হচ্ছে, এটা দুইটা কনসেপ্টের উপর দাঁড়ানো। একটা হচ্ছে ইমতিদাদ, আর একটা হচ্ছে মাদ্দা। ইমতিদাদ মানে হচ্ছে প্রসারণ করা, প্রসারণ করা, আরো 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 এক্সটেনশন করা। মাদ, আমরা যে মাদ বলি, মাদের হরফ মাদ, এক্সটেন্ড করে, ওখান থেকে ইমতিদাদ। ইমতিদাদ মানে আরো 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 বাড়ানো। আর মাদ্দা মানে হচ্ছে ম্যাটেরিয়াল বা বস্তু, অর্থাৎ যা আছে এটাকে আরো 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 করা, আরো 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 বেশি করা। অর্থাৎ আমার একটা ফ্যাক্টরি আছে, আমার দুইটা ফ্যাক্টরি করতে হবে, আমার একটা গাড়ি আছে, এটাকে দুইটা গাড়ি করতে হবে। এই যে যে বস্তুবাদ, এই জিনিসটা এই দুই ব্যক্তির গল্পে এই জিনিসটাই কিন্তু চলে আসছে। এবং এখন যে আল্লাহ বলতেছেন মাল আল বানু জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই যে যে সৌন্দর্য, জিনা যখন হয়, সৌন্দর্য যখন আমাদের চোখের সামনে আসতেছে এটা, তখন কি হচ্ছে, আমরা বারবার ওইটার পিছে ছুটতেছি, এবং ছুটতেছি কার পিছনে, যেটা ধ্বংস হয়ে যাবে, যেটা ফানা হয়ে যাবে, এবং যেটা বাকি থাকবে সেটা যে আ, ভালো কাজ। এবং এই ম্যাটেরিয়ালিজমের পেছনে ছুটতে যে আমরা আমাদের যে আসল লক্ষ্য সেটা থেকে আমরা ভুলে যাই, এবং তখন দেখা যায় আমরা অনেক অজান্তেই অনেক কুফর এবং শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, বস্তু পূজায় আমরা নেমে যাই, যে আরো 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 চাওয়া। এবং এটা আমাদেরকে আমাদের যে গোল, আমাদের যে লক্ষ্য, আখিরাত, ইয়াউমুল কিয়ামতে আমাদের যে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, এবং আমাদের যে আলটিমেটলি জান্নাত এবং জাহান্নাম, যে মানুষের যে গোল, দুইটা যে গন্তব্য, দুইটা যে গন্তব্য, সেই জান্নাত আর জাহান্নাম আমরা ভুলে যাই। আমাদের যে লক্ষ্য হওয়া উচিত জান্নাত, সেখান থেকে আমরা দেখা যায় যে আমরা ভুলে যাই।
এই জিনিসটাই কিন্তু বলা হচ্ছে, এবং সেটাই সূরা তাকাসুরে আছে, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যতা, প্রাচুর্যতা মানুষকে আল্লাহ করছে, অর্থাৎ মানুষকে তার গন্তব্য থেকে, তার লক্ষ্য থেকে দূরে সরাই দিচ্ছে। দেখেন ঘুরে ফিরে কিন্তু কানেকশন একই জায়গায় আসতেছে, এই দুনিয়ার যে এই বস্তুবাদ, এবং এই বস্তুবাদের বিরুদ্ধেই এই কথাটা বলা হয়েছে। অবশ্যই দুনিয়ার জিনিসের আমাদের দরকার আছে, কিন্তু যতটুকু দরকার ততটুকুই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই আরো 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 এই বেশি হাই হোপ, হাই অ্যাম্বিশন করে, ঠিক আছে আমার আরো করতে হবে, আরো করতে হবে, এগুলা করতে যেই দেখা যায় আমরা দাজ্জালিক ট্র্যাপে পড়ে যাই, এবং আমাদের যেটা করা দরকার সেটা আমরা করতে পারি না। এবং এই জন্য এই বস্তুবাদ, এবং এটার সাথে আরেকটা শব্দ আছে সেটাকে আমরা ক্যাপিটালিজম বলি, বা ধনতন্ত্র যেটা বাংলায় বলা হয়, এটাকে আরবিতে বলা হয় রাসমালিয়া। রস মানে তো আপনারা জানেন মাথা, বা ইয়া, এখান থেকে আসে রস মালিয়া, অর্থাৎ ক্যাপিটালিজম যেটা আরবিতে বলা, অর্থাৎ অর্থ ইয়া করা। রস মাল মানে হচ্ছে ক্যাপিটাল। এই দুইটা জিনিসের মধ্যে যেটা হয় খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যখন আমরা এইটার পেছনে বেশি ছুটি, এই ক্যাপিটালিজমের পেছনে বা এই আম, বস্তুবাদের পেছনে, তখন যেটা হয় আমাদের আসল যে উদ্দেশ্য, এটা আমাদেরকে আসলে রুহানিয়া বা আমাদের যে স্পিরিচুয়ালিটি, সেইটা থেকে আমাদেরকে দূরে সরায় ফেলে। এবং স্পিরিচুয়ালিটি কি, আল্লাহ আর তার রাসূলকে, রাসূলের কথা শোনা, এই জিনিসটাকে আমাদেরকে দূরে সরায় ফেলে। এবং তখন কি হয়, এটা আমাদেরকে, আমাদের আমাদের আসলে আমরা কি, এখানে দুইটা জিনিস বোঝা যায় দেখেন। আমরা কি, আমাদের যে সত্তা, এইটা আমাদেরকে ভুলাই দিয়ে আমাদের কি আছে এইদিকে আমাদেরকে ফোকাস করায়। একটা হচ্ছে মা আমলিকু, আমার কি আছে, দেখেন দুইটা জিনিস, মা আমলিকু এবং মা আকুন, দুইটা জিনিস। আমি কি আর আমার কি আছে, এই এই যে বস্তুবাদের কনসেপ্ট, এটা আমার কি আছে এইটাই আমাদেরকে ফোকাস করায়। আমার কি আছে, আমার আরো লাগবে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, সন্তান আছে, ধন সম্পদ আছে, লোকজন আছে, ক্ষমতা আছে, কিন্তু আমি কি আসলে মা আকুন, আমার সত্তাটা কি, এইটা আমাকে ভুলায় দেয়। So, এই জায়গায় হচ্ছে কনফ্লিক্টটা দাঁড়ায়। এবং যখন আমরা আমাদের সত্তাটাকে ভুলে যাই, আমাদের রুহানিয়াকে আমরা ভুলে যাই, স্পিরিচুয়ালিটিকে, তখনই আমরা কিন্তু আসলে আমরা মিসগাইডেড হই, আমরা স্লিপ কাটি, এবং তখনই আমরা এই দুনিয়ার যে জিনা হায়াত, জিনাতুল হায়াতের দুনিয়া, এটার পেছনে আমরা ছুটতে থাকি, এবং আমাদের যে বাকি যেটা থাকার কথা আমেলা সলে, ওইটা আর আমাদের হয় না, বা ওইটা আমাদের যতটুকু করা দরকার সেটা আমরা করতে পারি না। সুতরাং এই জিনিসটা মনে রাখবেন, এই যে দুই যুবকের, দুই লোকের গল্প, এরপরে এই যে উদাহরণটা আল্লাহ দিলেন এখানে যে জিনাতুল হায়াতের দুনিয়ার, এইটা আসলে আমাদেরকে আমাদের কি আছে এইটার থেকে আমরা কি, ওই জায়গায় আমাদের ফোকাস করা উচিত, যে আমরা কি, আমরা মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন, আমাদেরকে একসময় চলে যেতে হবে, আমাদের শরীর আছে, আমাদের রূহ আছে, আমরা যখন মারা যাব তখন আল্লাহ আমাদের রূহটাকে এই শরীর থেকে বের করে নেবেন, আমাদের শরীর কবরে যাবে, তারপরে আল্লাহ আবার আমাদেরকে নতুন শরীর দিবেন, সেখানে আবার রূহকে দেয়া হবে, এরপরে আমার বিচার হবে। এই যে আমার যে আমি, আমার যে সত্তাটা, এই সত্তাটাকে আমরা ভুলে যাই। এবং বর্তমান সমাজের যে সিস্টেম, এই বস্তুবাদ বা এই ক্যাপিটালিজম, এইটা দেখবেন যে আমাদেরকে এই আমার সত্তাকে ভুলাই দিয়ে আমাকে আমার কি আছে এইটার সৌন্দর্যের প্রতি এটার দাস, আমাকে এটার দাস বানায় ফেলে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে ফোকাস করতে হবে। দুনিয়ায় অবশ্যই আমাদেরকে ব্যবসা করতে হবে, কাজ করতে হবে, কিন্তু আমরা যেন এইটার পেছনে, এই সৌন্দর্যের পেছনে আমরা না আটকায় যাই। আমাদেরকে মেইন ফোকাস থাকতে হবে আমার সত্তাটা কি, আমি কি জন্য আসছি। এবং এই জন্য দেখবেন শরীরের খাবার আছে, কিন্তু আত্মার যে খাবার, সেটাও দরকার আছে, এবং আত্মার খাবার হচ্ছে ইবাদত, আত্মার খাবার হচ্ছে যিকরুল্লাহ। এই জিনিসটা বোঝার আছে। এই জন্য দেখবেন যে দাজ্জালের ফিতনার যে কথা বলা হয় বা ইয়া করা হয়, সেটার একটা বড় ইয়া হচ্ছে এই বর্তমান সব অর্থনৈতিক ব্যবস্থাটা। তো এই জিনিসটা আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে দুইটা আয়াত এখানে পড়লাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা আজকে দুইটা আয়াত পড়লাম। তো প্রথমে আমরা বলেছি যে ওয়াদ্রিব লাহুম, আমরা পড়েছি ওয়াদ্রিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا
ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। অর্থাৎ আল্লাহ এখানে আবার উপমা দিতে বলছেন যে হায়াতের দুনিয়াটা পানির মতো। বৃষ্টির পানি যেমন আকাশ থেকে আল্লাহ নাজিল করেন, এরপর এটা নাবাতুল আর্দের সাথে মিক্স হয়, এরপর এটা হাসিমে পরিণত হয়, এরপর এটা রিয়াহ বা বাতাস তা কুড়াই নিয়ে যায়, এবং আল্লাহ আলা কুল্লি শাই মুক্তাদির। এরপরে আল্লাহ বলছেন যে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ আমাদের যা কিছু আছে, মা নামলিকু ফি হাযিহিদ দুনিয়া কুল্লু শাই জিনা, এগুলো সবই হচ্ছে জিনাতুল হায়াতিদ দুনিয়া, সৌন্দর্য আমাদের জন্য। এবং আল্লাহ বলছেন এই সৌন্দর্যগুলাকে সয়িদান জুলুদা বানায় ফেলা হবে, সয়িদান জালাকা বানায় ফেলা হবে। ওয়াল বাকিয়াতুস সলিহাত, এবং যা থাকবে সেটা হচ্ছে খায়রুন ইনদা রব্বিক তাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহর কাছে এটা সর্বশ্রেষ্ঠ হবে থাওয়াবের দিক থেকে এবং আমলের দিক থেকে যেটা থাকবে। যাক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য পুরোপুরি আমার দায়ভার। আর যদি আমরা ভালো কিছু করে থাকি, সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।